তারপর তুমি কি করো? মোবাইল দেখো? সকাল সকাল মোবাইল দেখো তুমি? এই দুষ্ট, কি করো? খালি ঘুম থেকে উঠে মোবাইল দেখা? হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে সকালের ব্লগটা মানে শুরু করলাম সকাল থেকে আর কি। তো মা এদিক দিয়ে রান্না করছিল, মানে ভুনা খিচুড়ি, আর এটা ডিম দিয়ে রান্না করবে। তার জন্য এখানে ভুনা খিচুড়ির মশলা দিয়ে মানে কষানো হচ্ছে আর কি। এখানে হলুদ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া দিল, আদা রসুন বাটা দিয়েছিল, আর এই যে পেঁয়াজ কুচি দিয়েছিল। তারপর এই যে কাঁচামরিচ দিয়ে মশলাটা কষানো হচ্ছে। রসুন মনে হয় দেয় নাই, কারণ খেয়াল করি নাই। আর এদিক দিয়ে মা এই যে ঘি দিল। তো ভুনা খিচুড়ি মা ঘি দিতে মানে বেশি পছন্দ করে। তারপরে যে মশলাটা কষিয়ে এখন এই যে পোলাওর চাল যেটা ধুয়ে রেখেছিল, পোলাও চাল আর যে বুটের ডাল, এগুলো একটু অল্প সিদ্ধ করে রেখেছিল। তো এগুলো একসাথে মানে এই মশলার সাথে কষানো হবে। আর এদিক দিয়ে আবার একটু স্বাদ মতো লবণটা দিয়ে দিল। তো ভুনা খিচুড়ি যখনই রান্না করা হয় বেশিরভাগই মানে সকালে মা দেখে রান্না করে। আর এখানে একটু হলুদ গুঁড়া দেওয়া হলো এখন, আর গরম পানি অ্যাড করা হলো এখন। আর এই যে ফ্রিজে কিছু মানে আলু সিদ্ধ তুলে রেখেছিল, তো কিছু আলু দিয়ে দিল এখানে খিচুড়ির মধ্যে, গোল আলু এগুলা। আর এদিক দিয়ে আমি আবার মাকে একটু ডিমগুলো ছিলে দিলাম। এখানে দেশি মুরগির ডিমও আছে, আবার ফার্মের মুরগির ডিম আছে এখানে। তো দুইটা মিলে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আলাদা ভেজে নিচ্ছে, কারণ এগুলা হচ্ছে খিচুড়ির সাথে মিশিয়ে দিবে, মানে একসাথে রান্না করবে এটা। এখন এই যে ভেজে রাখা ডিমগুলো এটার উপর দিয়ে দিয়ে দিবে। সময় বাঁচাতে যখন মানে ডিমটা আলাদা রান্না করা একটা সময়ের ব্যাপার, তো এটা মাঝে মাঝে করা হয় যে ভুনা খিচুড়ির উপরে ডিমগুলো দিয়ে দেওয়া হয়। আর এদিক দিয়ে আবার উপর দিয়ে কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। আর এখন আমি বসে পড়লাম গরম গরম খিচুড়ি, আর সাথে ছিল সালাদ, টমেটো আর শসা গাজর কুচিতে একটা সালাদ মাখিয়েছিলাম। তো অনেক মজার হয়েছিল আজকের এই খিচুড়িটা, ভুনা খিচুড়িটা। তো আমি তো আবার তৃপ্তি সহকারে খাচ্ছি, কারণ ভুনা খিচুড়ি আমার এমনিতে অনেক অনেক পছন্দের একটা খাবার। আর এই যে দেখেন, তো ডিম সাথে ছিল। আর এদিক দিয়ে আমি বিকালে নাস্তা বানিয়েছিলাম, এটা তালের পিঠা বানিয়েছিলাম। আর এটা সম্পূর্ণ মানে ভাপ দিয়ে বানাবো, তো একটু ডিজাইন করে নিয়েছিলাম পিঠাগুলো। আর এটা এই যে সম্পূর্ণ ভাপে বানিয়েছিলাম এই পিঠাটা। আর এটা হচ্ছে তালের পুলি পিঠা। তো অনেক মজার হয়েছিল এই পিঠাটা। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটার পুরটা ছিল নারিকেলের, মানে নারিকেলের পুর ছিল, এটা পুরোটাই নারিকেলের পুর। তো অনেক অনেক টেস্টি একটা পিঠা। তো আজকে মানে বানিয়ে সবাইকে খাওয়ালাম এই পিঠাটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।